শাহজাহান যদি রাজ্য পুলিশের কাছে ধরা দেয় তাকে লাশ করে দিতে পারে, কারণ মমতার সরকার এখন মুসলিম লাশ খুঁজছে, এমনটাই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। রবিবার বিকেলে উত্তর 24 পরগনা জেলার দেগঙ্গার কার্তিকপুর খেলার মাঠে এক জনসভা থেকে তিনি এই মন্তব্য করেন। বেরমজুর 1 আর 2 জিপির মধ্যে আছে। কালকে খবর পাঠিয়েছে রাজীব কুমার যে সারেন্ডার করো। আমি শাহজাহান শেখকে ওপেন সভা থেকে বলছি, আপনি সারেন্ডার করুন ইডির কাছে গিয়ে। আপনার দুষ্কর্ম যা যা করেছেন বলে দিন। কত টাকা আপনি বালুকে দিতেন, নারায়ণ গোস্বামীকে দিতেন, মমতার বাড়িতে পাঠাতেন, আপনি গিয়ে বলে দিন, ইডির কাছে গিয়ে বলে দিন। মমতা পুলিশের হাতে ধরা পড়লে এনকাউন্টারও করে দিতে পারে, কারণ মমতা এখন মুসলমান লাশ খুঁজছে, মুসলমান মৃতদেহ খুঁজছে মমতা ব্যানার্জি। শীতলকুচির মতো বালিগঞ্জের উপনির্বাচন, সাগরদিঘির ভোট, হাওয়া বড় খারাপ। আজকেও জয়নগরে হেলিকপ্টার দেখতে লোক এসেছে, বলতে উঠেছে পিছন ফাঁকা। প্রসঙ্গত গত শুক্রবার সন্দেশখালীতে ঈদের অভিযান চালানোর সময় তাদের উপরে হামলার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতা শাহজাহান শেখ ও তার অনুগামীদের বিরুদ্ধে। রাতে আহত হন বেশ কয়েকজন ইডির আধিকারিকরা, আর তারপর থেকেই পলাতক শাহজাহান শেখ। মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে তার ধর্ম নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু। তিনি বলেন, সকলেই জানে আপনি জালি হিন্দু, আপনি সংখ্যালঘুদের কিছু করেননি। পীর সাহেবের পরিবারের ছেলেকে 14 দিন লাল বাজারে রেখেছেন, আমডাঙ্গা বিস্ফোরণে মুসলিমদের উড়িয়েও দিয়েছেন। এদিনের সভা থেকে সিএএ, রেশন দুর্নীতি সহ একাধিক ইস্যুতে তৃণমূলকে নিশানা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বালু জেলে গেছে। বললাম 10,000 কোটি টাকা স্ক্যাম, দুবাই পর্যন্ত টাকা গেছে, আন্তর্জাতিক যোগ রয়েছে। ইটস এ ফিফথ কেস ফর ফেমা। আজকে জয়নগরে বলেছেন রাম মন্দির আসলে ভোটের জিনিস। মুখ্যমন্ত্রী জয়নগরে বলেছেন রাম মন্দির এই সনাতনী এবং হিন্দুদেরকে আক্রমণ করলেন, মানে অপমান করলেন, সাথে সাথে সুপ্রিম কোর্টকে অপমান করলেন। সুপ্রিম কোর্ট সব পক্ষের কথা শুনে রাম মন্দিরকে তার জায়গায় যেমন অ্যালাউ করেছেন, তেমনি ইসলাম ধর্ম যারা মানেন তাদের জন্য আলাদা করে সরকারের 25 একর জায়গা অ্যালট করেছেন, 10 একর জায়গা অ্যালট করেছে সরকার, উত্তরপ্রদেশ সরকার। 25 কিলোমিটার দূরে সেখানেও একটি মসজিদ, সমস্ত সুবিধাযুক্ত মসজিদ তৈরি হচ্ছে। এই কথার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী যে তোষণের রাজনীতি করেন এবং মুসলিমদেরকে উস্কে ভোটের রাজনীতি করেন, এটা প্রমাণ হচ্ছে। মুখ্যমন্ত্রী ভীষণ কষ্ট যে তার পরিকল্পনা মতো শাহজাহানের ভাই আলমগীর, জিয়াউদ্দিন মোল্লা, তারা ইডিকে মারলো, সিআরপিএফ কে মারলো, তারপরেও তারা গুলি চালানো না। শীতলকুচির মতো মুসলমান লাশ 2-4টা পাওয়া গেল না, উনি নাচতে পারলেন না। এটা ওনার বিরাট কষ্ট। এই কষ্ট থেকেই জয়নগরে অবক্ত যন্ত্রণার কথা মুখ থেকে বেরিয়ে আসে। আমার কাছে রিপোর্ট আছে। শুকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীকে নিশানা করে তিনি বলেন, অভিজিৎ ব্যানার্জিকে সাথে নিয়ে গরু পাচার করে অনেক কামিয়েছেন, অত লাফালাফি করবেন না। শুভেন্দু বলেন, মায়ানমার থেকে আসা রোহিঙ্গাদের কোনো ইসলাম দেশ নেয়নি, মুসলিম দেশ আছে, তারা বলছে নিজের দেশে যাও, কিন্তু এই শাহজাহানরাই জমি কেড়ে নিয়ে তাদের বসাচ্ছে। এই প্রসঙ্গে শুভেন্দুর অভিযোগ, আপনি মুসলিমদের তেজপাতা হিসেবে গণ্য করেন। তেজপাতা যেমন রান্নার কাজে লাগে অথচ খাওয়া যায় না, মুসলিমদেরও আপনি ঠিক তেমনটিই ভাবেন। আমরা এটা করি না,